নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় ফলহারিণী অমাবস্যা বা ফলহারিণী কালী পুজো। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাকে কেন বলা হয় ফলহারিণী অমাবস্যা? 2025 সালে 1432 বঙ্গাব্দে ফলহারিণী কালী পুজো কবে অনুষ্ঠিত হবে? ফলহারিণী অমাবস্যার অমাবস্যা তিথি কখন শুরু এবং কখন শেষ? ফলহারিণী অমাবস্যায় গঙ্গা স্নানের বিশেষ সময়। ফলহারিণী কালী পুজোর শুভ সময়। ফলহারিণী কালী পুজোর দিন ঠাকুর রামকৃষ্ণ পুজো করেছিলেন সারদা মাকে। চলুন জেনে নেওয়া যাক ফলহারিণী কালী পুজোর গুরুত্ব ও তাৎপর্য। পর্বটি শুরু করার আগেই উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কালকে যিনি হরণ করেন তিনিই কালী। কালের কবলে পড়ে বিনাশ হয়নি এমন বস্তু এই জগতে নেই। তাই কালের সঙ্গে কালীর সম্পর্ক চিরন্তন, চিরসত্য এবং চিরমাধুর্যময়। 10 মহাবিদ্যার প্রথম রূপ কালী, স্বয়ং ব্রহ্মশক্তি। এই কালী জীবের কর্মফল দানকারী। কর্মফল অনুযায়ী তিনি জীবকে ভালো মন্দ ফল দান করেন। এই দেবী কালিকার বিভিন্ন রূপ, কোথাও নিত্যকালী, কোথাও মহাকালী, কোথাও ভদ্রকালী, কোথাও শ্যামাকালী, কোথাও রটন্তিকালী, আবার কোথাও ফলহারিণী কালী। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাকে কেন ফলহারিণী অমাবস্যা বলা হয়? কথিত আছে এই তিথিতে মায়ের পুজো করলে মা সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান। সমস্ত অশুভ কর্মফল হরণ করেন বলে এই অমাবস্যার কালী পুজোকেই ফলহারিণী কালী পুজো বলা হয়। ফল এখানে প্রতীক, তা আসলে সাধকের কর্মরূপ ফল। বাঙালি জীবনে ফলহারিণী কালী পুজোর তাৎপর্য লুকিয়ে রয়েছে ঠাকুর রামকৃষ্ণদেবের জীবনে। ঠাকুর এই দিনেই তার স্ত্রী সারদা দেবীকে পূজা করেছিলেন জগৎ কল্যাণের জন্য। 1280 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যা শক্তির সগুণ রূপের পূজা করেছিলেন। এই দিন শ্রীমা সারদাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। ফলহারিণী কালী পুজো মন্দির ও অনেক বাড়িতেও করা হয়। পুজোর বিধি হিসেবে মা কালীর নাম সংকীর্তন, অঞ্জলি, পুজো অর্চনা, আরতি ও ভোগ দেওয়া হয়। বেশ কিছু জায়গায় অমাবস্যার রাত থেকে পুজো শুরু হয়ে পরের দিন ভোর 3টে পর্যন্ত চলে এই পুজো। কিছু জায়গায় পাঠা বলি দেওয়া হয়, আবার অনেক জায়গায় আখ বা চাল কুমড়োর বলি দেওয়া হয়। জ্যোতিষ এবং তন্ত্রমতে এই ফলহারিণী অমাবস্যার অনেক গুণ আছে। অত্যন্ত জাগ্রত এই তিথিতে বিশেষ বিশেষ তন্ত্রক্রিয়া সম্পন্ন হয় এবং মোক্ষ লাভ করা যায়। ফলহারিণী পুজোর দিন মা কালীকে বিভিন্ন ফল দিয়ে পূজা দেওয়ার বিশেষ রীতি রয়েছে। এই দিন ভক্তরা বিভিন্ন রকমের মরশুমি ফল দিয়ে মায়ের পুজো করে থাকেন। কথিত আছে এই দিন মায়ের চরণে যদি 3 রকমের ফল নিবেদন করা হয় তাহলে মা ভীষণ সন্তুষ্ট হন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্না হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে। সেই সঙ্গে শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয়। ফলহারিণী কালী পুজোয় মা কালীকে বেজোড় সংখ্যার ফল নিবেদন করুন। যেহেতু এই সময়ে আম, জাম, লিচু পাওয়া যায়, তাই এইগুলি মাকে নিবেদন করতে পারেন। তাছাড়া আপেল, পেয়ারা, আনার প্রভৃতি ফলও অর্পণ করতে পারেন। দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ সহ একাধিক মাতৃপীঠে এই দিন মাকে ফুলের মালার বদলে ফলের মালা দিয়ে সাজানো হয়। আম, জাম, কলা, লিচু ইত্যাদি বিভিন্ন ফলের মালা তৈরি করে দেবীকে পরানোর রেওয়াজ রয়েছে।
কোনো ভক্ত যদি ফলহারিণী পূজার দিনে এমনটা করেন তাহলে তার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। তবে এই সব নিয়ম সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য। জ্যোতিষ মতে এই দিন বিশেষ একটি নিয়ম মানলে ব্যক্তিগত অভীষ্ট সিদ্ধি সম্ভব। খুব কঠিন কিছু নয়। স্রেফ একটি মরশুমি ফল দিয়ে প্রথমে মায়ের পুজো দিতে হয়, তারপর মাকে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনের কথা জানাতে হয়। পুজোর শেষে নির্দিষ্ট ফলটি বাড়িতে এনে রেখে দিতে হয়। কোনোভাবেই ওই ফল খাওয়া যায় না। এমনকি যতদিন পর্যন্ত না মনস্কামনা পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত ওই ফল খেতে পারবে না ব্রতী। এরপর যখন মনস্কামনা পূরণ হবে তখন ওই প্রসাদী ফলটিকে গঙ্গা বা যে কোনো জলধারাতে ভাসিয়ে দিতে হবে। তারপর মায়ের পুজো দিয়ে স্বাভাবিকভাবে ওই ফল খাওয়া যেতে পারে। বলা বাহুল্য, ফলহারিণী পুজোর দিনে এই বিশেষ নিয়ম পালন করলে অবশ্যই ফল মেলে। এবার জেনে নেব 2025 সালে 1432 বঙ্গাব্দে ফলহারিণী কালী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালে 1432 বঙ্গাব্দে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হবে 26শে মে 2025, বাংলায় 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার। ফলহারিণী কালী পুজোর অমাবস্যা তিথি শুরু হবে 26শে মে 2025, বাংলায় 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার সকাল 11:09 এবং অমাবস্যা তিথি শেষ হবে 27শে মে 2025, বাংলায় 12ই জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার সকাল 8:13 মধ্যে। 2025 সালে 1432 বঙ্গাব্দে ফলহারিণী অমাবস্যার নিশি পালন হবে 26শে মে, বাংলায় 11ই জ্যৈষ্ঠ সোমবার। 2025 সালের 1432 বঙ্গাব্দে ফলহারিণী অমাবস্যার ব্রত ও উপবাস পালিত হবে 27শে মে, বাংলায় 12ই জ্যৈষ্ঠ মঙ্গলবার। 2025 সালে ফলহারিণী কালী পুজোর শুভ সময় হবে 26শে মে সোমবার রাত 9:09 পর থেকে শ্রী শ্রী ফলহারিণী কালিকা পূজা। 2025 সালে 1432 বঙ্গাব্দে ফলহারিণী অমাবস্যায় গঙ্গা স্নানের বিশেষ সময় হবে 26শে মে সোমবার সূর্যোদয়ের পর থেকে সকাল 9:55 মধ্যে স্নান ও দানের শুভ সময় থাকতে চলেছে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।